হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। তো যার টাইটেল হচ্ছে গিয়েছিলেন ব্যবসায়ী কাজে সৌদি আরবে, ফিরলেন পুরো দস্তুর মুসলিম হয়ে। এবং যে থাম্বনেলটাও হচ্ছে খুবই ইন্টারেস্টিং, ব্রিটিশ অভিনেতার ইসলাম গ্রহণ, এবং চ্যানেল নেম হচ্ছে RTV নিউজ। তো ভীষণ ইন্টারেস্টিং লাগবে, চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। ব্যবসায়ের কাজে গিয়েছিলেন সৌদি আরবে, ফিরলেন একজন মুসলিম হয়ে। ধনকুবের ব্যবসায়ী ও ব্রিটিশ অভিনেতা ড্যানি ক্যানি। কিন্তু ল্যাম্বরগিনির প্রতি তার প্রবল আকর্ষণ থেকেই তাকে সবাই চেনে ড্যানি ল্যাম্বো নামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটাই সরব তিনি, এমনকি বিলাসবহুল জীবনযাপন নিয়ে প্রায় আলোচনা সমালোচনায় থাকতেন এই তারকা। সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানিয়ে এক আবেগঘন ভিডিও শেয়ার করেন ড্যানি ল্যাম্বো। ব্যবসায়িক প্রয়োজনে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। সেখানে জেদ্দাতে আবুল বাসিত নামে একজনের সাথে তার পরিচয় হয়, যিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে ইসলাম নিয়ে পড়াশোনা করছেন। তার সাথে মক্কায় পবিত্র কাবা শরীফে যান ড্যানি ল্যাম্বো। সেখানে আবুল বাসিত তাকে দেখায় কিভাবে ধাপে ধাপে ওমরা করতে হয়। ইসলামের জ্ঞান তাকে আল্লাহর প্রতি আনুগত্য বাড়ায়। তিনি তার সোশ্যাল মিডিয়ায় বলেন, এটি একটি খুব আবেগপূর্ণ অভিজ্ঞতা ছিল, যা ইনশাআল্লাহ আমাকে জীবনে আরও ভালো মানুষ করে তুলবে এবং জীবনের আসল উদ্দেশ্য জানতে সাহায্য করবে। আমি অন্যদেরও এই সুন্দর বিশ্বাসের দিকে উৎসাহিত করি। তিনি আরও বলেন, আমি যেন সদ্য জন্ম নেওয়া মুসলিম হিসেবে লন্ডনে ফিরে এলাম। দেখলাম হচ্ছে ভিডিওটা ছোট্ট, সংক্ষিপ্ত, বাট সুন্দর ছিল এবং ইনফরমেটিভ ছিল। কিন্তু একটা জিনিস যেটা সবার আগে আমাদের মনে হলো, দুজনেরই একসাথে মনে হয়েছে, যে আমরা জানি হচ্ছে মক্কা, মদিনা বা কাবা শরীফ বা ইসলামিক যে তীর্থস্থান রয়েছে, মানে এখানে আর কি কেউ অমুসলিমরা যেতে পারে না, এবং এদের একটা মানে রেডিয়াস রয়েছে, তো সে তার ভেতরে আর কি যেতে পারে না। তো ইনি মানে এটাই বুঝলাম না যে তিনি কি ইসলাম ধর্ম গ্রহণ করে তারপরেই কাবা শরীফে ঢুকেছিলেন। কারণ এখানে যেভাবে ভিডিওটা দেখানো হলো, যে একজন যে স্টুডেন্টের সান্নিধ্যে তিনি এসেছিলেন এবং তিনি হচ্ছেন এই অভিনেতাকে কাবা শরীফে নিয়ে গেছেন, স্টেপ বাই স্টেপ সমস্ত উমরার প্রসেসগুলো দেখিয়েছেন এবং ইমপ্রেসড হয়েছে। তো মানে এটা তাহলে কি করে হলো? বাট আমরা আরেকটা ভিডিও তো দেখেছিলাম, বা আমি কিছু সেলিব্রিটিসদেরও দেখি যারা যখন উমরা বা হজ করতে যায় তারা মাথা মোড়ায়, বাট এনাকে কিন্তু তার বড় বড় চুলেই দেখতে পেলাম। তো হ্যাঁ, মানে এটাই হচ্ছে ব্যাপার। তিনি যদি আগে ইসলাম গ্রহণ করে থাকেন তাহলে মাথা তো ডেফিনেটলি মোড়ানোর কথা। এবং ইসলাম গ্রহণ করতে যদি মাথা নাও মোড়াতে হয়, বাট এখানে গেলে মনে হয় মোড়াতে হয়। ওটাই বলছি যে এখানে যখন আসছেন তাহলে মাথা মোড়ানোর কথা। ইসলাম যদি তিনি আগে ধর্ম গ্রহণ করে থাকেন, চুল কাটার, চুল ফেলা, ন্যাড়া হওয়া। আর যদি তিনি ইসলাম ধর্ম গ্রহণ না করে থাকেন, না করে তিনি কাবা শরীফে যান, তাহলে তিনি অ্যালাউডই হবেন না। তো কনফিউশন লাগলো যে তিনি ইসলাম গ্রহণটা কখন করেছেন। এটা প্লিজ আপনারা জানাবেন, কারণ এটা খুবই সংক্ষিপ্ত ছিল, এত ডিটেলে ছিল না। তো ডেফিনেটলি হয়তো ডিটেলে অন্য কোনো ভিডিও আছে বা আপনারাও জেনে থাকবেন। তো এই কনফিউশনটা প্লিজ দূর করবেন। এটা আপনাদের জন্য প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর রইল তার ইসলাম গ্রহণের কথা বা তার নতুন জন্মের কথা, তো ডেফিনেটলি মানে মানুষের কখন কোনটা দিকে হচ্ছে ইন্টারেস্ট যায় বা লাইটেন আসে বা কোন দিকে কখন ভক্তি যায়, এটা সত্যি খুবই আনসার্টেন বা আনপ্রেডিক্টেবল বিষয়। সে এত বিখ্যাত, এত পপুলার, এত ফেম, এত ধন সম্পত্তি থাকার পর তার কোথাও গিয়ে মনে হয়েছে যে এই জিনিসটা হয়তো আমার জীবনে ফাঁকা ছিল, বা তিনি নতুন লাইট বা নতুন একটা আলাদাই একটা মাহাত্ম্য খুঁজে পেয়েছেন জীবনে। তো তিনি সেটা গ্রহণ করেছেন এবং যে যেটা নিয়ে শান্তি থাকে তার এখানেই তিনি শান্তি খুঁজে পেয়েছেন, বা এখানেই তিনি জীবনের
সত্যি করে অর্থ খুঁজে পেয়েছেন এবং তিনি সেটাকে গ্রহণ করেছেন। তো এটাই হচ্ছে খুব ভালো লাগলো বিষয়টা, এবং আবার আগামী জীবনের জন্য তার জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো, এবং তিনি যেন ইসলামের পথে সৎভাবে সারা জীবন চলতে পারেন এবং তার মানসিক শান্তি যেন বজায় থাকে, এটাই আমরা কামনা করব। এবং আমরা আমাদের পশ্চিমা কিছু মানে পিলগ্রিমসদের মধ্যেও দেখতে পাই যে যারা হচ্ছে আমাদের এখানে ধরুন হিন্দু ধর্মে যারা আসে এবং সেখানে তারা কৃষ্ণ সেবা করে বা শিব সেবা করে তারা শান্তি খুঁজে পায়। তো বিষয়টা খানিকটা এরকমই আমরা দেখতে পেলাম, স্পেশালি ইসকনে। হ্যাঁ, তারা হয়তো আমেরিকান বা রাশিয়া থেকে ভীষণ লাক্সারিয়াসলি লাইফ লিড করে, বাট তারা যেন ওই লাইফের মধ্যে কোথাও গিয়ে ইনার পিস বা এরকম জিনিসটা থাকে না। তারা ইনার পিসের জন্য ভগবানের কাছে নিজেকে সমর্পণ করছেন এবং এই মানে সাধারণ থেকে সাধারণতম জীবনটা তারা বেছে নিচ্ছেন এবং সেখানেই তারা সেই শান্তি অনুভব করছেন এবং সারাটা জীবন তারা ওই ভগবানের নামেই আর কি সেবা করছেন। তো ব্যাপারটা এনার ক্ষেত্রেও তাই হয়েছে কিছুটা, যে তার মানে তিনি হয়তো বিজনেসের পারপাসে এসেছিলেন কিন্তু কোথাও গিয়ে তাকে ইসলাম টেনেছে বা আল্লাহ তাকে টেনেছে এবং মানে কোথাও গিয়ে গ্রহণ করেছে যে, এবং তিনি মনে করেছেন যে আল্লাহর পথ বা ইসলামের পথই হচ্ছে তার জীবনের আলো বা ইনার পিস বা অ্যাকচুয়াল শান্তি যেখানে তিনি পাবেন এবং যেখানে তিনি লাস্ট জীবনটা কাটিয়ে অতিবাহিত করতে পারবেন। তো সেই ক্ষেত্রেই থেকেই আর কি তার হয়তো ধর্মান্তর। তো বিষয়টা আর কি তার দিক থেকে ভীষণ পিসফুল এবং খুব মানে ভালো। তো সেটাই হচ্ছে ব্যাপার, মানুষের লাইফ সত্যি ভীষণই আনপ্রেডিক্টেবল এবং কখন যে মানুষের লাইফে কিরকম মোড় ঘুরে যায় বা কখন কিরকম হয়ে যায় বোঝা যায় না। এরকম অনেক মানুষজন আমরা দেখে থাকবো, যে কোনো ধর্মেই দেখে থাকবো, যে তারা হয়তো ভীষণই মানে অধার্মিক লাইফ লিড করেন বা অনেক কিছু হয়তো ভুল কাজকর্ম করেন, উচ্ছৃঙ্খল জীবনযাপন করেন ডেফিনেটলি। কিন্তু এমন একটা সিচুয়েশন আসে, সময় আসে বা এমন কিছু তার জীবনে ঘটনা ঘটে যাবে, যাই হয়ে যাক না কেন পুরো টোটালি সে মানুষটা চেঞ্জ হয়ে যায়, তারা ধর্মের পথে, ঈশ্বরের পথে, সৎ পথে চালিত হয়। তো এরকম আমাদের ধর্মে বলুন বা এরকম বিভিন্ন ধর্মে এক্সাম্পল রয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে কখন কার ভাগ্যে কি লেখা আছে সবকিছু প্রি ডিসাইডেড, এবং তার হয়তো নিয়তি এভাবেই ছিল যে সে বিজনেস পারপাসে যাবে, সেখানে গিয়ে তার মনের অন্য একটা দরজা খুলবে এবং তিনি অন্যভাবে লাইফটা দেখবেন এবং তার ভবিষ্যৎ জীবনটা তিনি অন্যভাবে কাটাতে চাইবেন এবং অন্যটা ধর্মের হাত ধরে কাটাতে চাইবেন। তো এই সবকিছু যে প্রি ডিসাইডেড এবং তিনি সেইভাবে পথে চালিত হয়েছেন, সবটাই হচ্ছে উপরওয়ালার ইচ্ছা, সৃষ্টিকর্তার ইচ্ছা, এবং তার ইচ্ছা তার ইশারাতেই আমরা চলি। তো এখানে আমরা হয়তো ভাবি যে অনেক সময় যে আমরা এটা করলে ঠিক হতো, ওটা করলে ভুল হতো, বাট হয়তো আমাদের জীবনে ওইটাই লেখা ছিল এবং আমাদের ওই পথেই যেতে হতো। একদমই তাই ভেবে নি না কেন, একদমই তাই। হয়তো আমরা আপাত দৃষ্টিতে ভাবি যেটা আমরা করছি বা আমাদের ইচ্ছেতে করছি, বাট না, অ্যাকচুয়ালি যেটা আমাদের করানো হচ্ছে বা যেটা অ্যাকচুয়ালি আমাদের জন্য লেখা আছে বা আমাদের জন্য যেটা ভালো সেটাই আমাদের জন্য হচ্ছে। আমরা তো ইনিশিয়াল স্টেজে সেটা বুঝতে পারি না, বাট পরে আমরা সেটা বুঝতে পারি এবং মানে আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, তার প্ল্যানেট থেকে বা তার পরিকল্পনা থেকে বেটার পরিকল্পনা কখনো আমরা করতে পারি না, কারণ আমরা তার সৃষ্টি। তো যাই হোক, ভিডিওটা ভীষণই ভালো লাগলো এবং যেটা আমি বললাম তার ভবিষ্যৎ জীবন সুখময় হোক, শান্তিময় হোক, এটাই কামনা করব। এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ অফিস সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।